আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? দর্শক মণ্ডলী, চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে। ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা ওমানের ভিসা সংক্রান্ত, যে ওমানের ভিসা কোন কোন ধরনের ওমানের ভিসা খুলেছে এবং কি কবে নাগাদ সেগুলো ইস্যু হবে, ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো, লেবার ভিসা এবং কি ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ইনভেস্টর ভিসা, যে ধরনের ভিসাগুলো কিন্তু চালু হয়েছে, এই সম্পর্কে আপনাদের যে জানার যে আগ্রহ, অনেক ধরনের কমেন্টস কিন্তু আপনারা করতেছেন যে আসলে কবে নাগাদ ওমানের বিষয় বাংলাদেশের যে শ্রম বাজারের যে বাংলাদেশের যে শ্রমিকরা আসতে পারবে কিনা, কবে নাগাদ বিষয় কিনতে পারবেন এবং কি আসতে পারবেন, এবং কি অনেকে নানান ধরনের প্রশ্ন করছেন যে আপনারা অনেকের কাছে টাকা পর্যন্ত জমা দিতেছেন যে বিষয়ের জন্য। তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে মোটামুটি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে কোন কোন ক্যাটাগরির বিষয়গুলো চালু হতে যাচ্ছে এবং কি ইস্যু হচ্ছে এবং কি ফ্যামিলি বিষয় সংক্রান্ত যে বিস্তারিত কথাগুলো আপনাদেরকে আমি বলতে যাচ্ছি। যতটুকু সম্ভব অবশ্যই আপনাদের উপকার আসবে। পেজটিকে যারা যারা এখন ফলো করেননি, পেজটিকে ফলো করে দিন এবং কি ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক মণ্ডলী, যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফ্যামিলি ভিসা কবে নাগাদ ইস্যু হবে। এই বিষয়ে যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে, ফ্যামিলি ভিসা আপনারা আসতে পারবেন, কিন্তু এটা সিস্টেমের যে সিস্টেম রয়েছে সেখানে এখনও পর্যন্ত এটা চালু হয়নি। সপ্তাহ 10 দিনের ভিতরে হয়তো বা হয়ে যাবে, প্রসেসিং চলতেছে। ফ্যামিলি ভিসা আপনারা এই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন মানে, এবং কি যে ইনভেস্টর ভিসাগুলো রয়েছে 5 বছর 10 বছরের ইনভেস্টর ভিসা, এবং কি যে ক্যাটাগরি বলতে এখানে আর কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি যারা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং কি টিচার পদে ভালো ভালো পোস্টে, এসব ধরনের কিছু ক্যাটাগরির বিষয় আপাতত ওমান সরকার থেকে চালু হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখনো পর্যন্ত কিন্তু ওমানের যে লেবার বিষয় রয়েছে, যেগুলো ওয়ার্ক পারমিট বিষয়, কাজের জন্য যে পাবলিকগুলো আপনারা আসার জন্য মানে উদ্বুদ্ধ হয়ে রয়েছেন, আসতে চাচ্ছেন, আপনারা টাকা জমা দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, তারা অন্তত পক্ষে কিছুদিন ধৈর্য ধরুন এবং কি দেখুন। যখন দেখবেন যে কেউ অলরেডি ওয়ার্ক পারমিট বিষয়ে লোক আসতেছে, তখন আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ওমানের পরিস্থিতি অনেক খারাপ, কাজকামের পরিস্থিতি যারা ওমানে আছে তারাই বলতে পারবে যে ওমানের পরিস্থিতি মানে কীরকম চলতেছে বর্তমান সিচুয়েশন। সো আপনারা যারা আসতে চাচ্ছেন, আপনারা যদিও আসতে চান, অবশ্যই টাকা আগেভাগেই দিয়ে রাখবেন না দালালদেরকে। দালাল বলতে আপনারা যাদের মাধ্যমে আসতে চাচ্ছেন এখনই টাকা দিয়ে দিবেন না অবশ্যই। কারণ হচ্ছে যে কি লেবার বিষয় এখনো পর্যন্ত চালু হয়নি, তবে সম্প্রতি চালু হবে। কবে নাগাদ চালু হবে সেটা কিন্তু এখনো চালু হওয়া পর্যন্ত আপনাদেরকে জানানো যাচ্ছে না। চালু হওয়ার পরে আপনাদেরকে সাথে সাথে আপডেট দেওয়া হবে এবং কি জানিয়ে দেওয়া হবে। মানে আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি যে ওমানের বিষয় যখনই চালু হবে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সো যারা যারা লেবার বিষয় আসতে চাচ্ছেন তারা এখনই কাউকে টাকা জমা দেবেন না এবং কি এখনই আপনারা আসতে পারবেন না। এখন শুধুমাত্র যে বিষয়গুলো এখন আপনারা আসতে পারেন সেগুলো হচ্ছে যে কি যারা ইঞ্জিনিয়ার, ডক্টর এবং কি ইনভেস্টর, যে 5 বছর 10 বছর ইনভেস্ট করে যে বিষয়গুলো, এগুলো তো সচরাচর বিভিন্ন দেশে এগুলো যারা ইনভেস্টর বিষয় ওগুলো থাকে, কিন্তু অলরেডি এগুলো সব বন্ধ ছিল। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের জন্য ওমান রয়্যাল পুলিশ থেকে যে সুলতানাত অফ ওমান, সেখান থেকে যতটুকু জানা গেছে যে ডক্টর ভিসা, টিচার ভিসা এবং কি ইঞ্জিনিয়ার ভিসা এবং কি যে ফ্যামিলি ভিসা, এগুলো কিন্তু প্রসেসিং করতে পারবেন, এগুলো আপনারা চাইলে আসতে পারবেন। সো দর্শক মণ্ডলী, যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কি আপনাদের কমেন্টস করে জানাবেন। আর লেবার বিষয় চালু হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপডেট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আরেকটি কথা দর্শক মণ্ডলী, যারা বর্তমানে যদি কোনো কারো দালাল বা কারো মাধ্যমে আপনারা যদি বর্তমানে যে বিষয়গুলো চালু হয়েছে সেগুলো নিয়ে যদি আসতে চান অনেক টাকা দিয়ে, যেমন ধরেন একটি ডাক্তারের বিষয় অথবা একটা নার্সের বিষয় অথবা একটি টিচারের বিষয়, এটা একটা বিষয় প্রসেস করে আপনাকে নিয়ে আসা হলো যে আপনি একজন টিচার বা ডক্টর, কিন্তু আপনি কিন্তু আদৌ কিন্তু ডক্টর না বা টিচার না। আপনার ওই ভুয়া বিষয়ে আপনি এদেশে চলে আসলেন, পরক্ষণে কিন্তু আপনাকে অনেক বড় বিপদে পড়তে হবে। কারণ ওমানের যে কানুন এটা অনেক কঠিন হয়ে গিয়েছে বর্তমানে। আপনি 2 নম্বরই করে যদি এদেশে ঢোকেনও আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না এবং কি আপনি মানে আবার এই টাকা নষ্ট তো হবেই হবে, আবার দেশে চলে যেতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই সেটা ভেবে চিন্তে আসবেন এবং কি যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। আর যারা ফ্যামিলি বেশি আসতে যাচ্ছেন
জাস্ট কিছুদিন ওয়েট করতে হবে, এর ভিতরেই ইনশাল্লাহ ফ্যামিলি বিষয়ে নিয়ে আসতে পারবেন আপনাদের ফ্যামিলিদেরকে। এটা অলরেডি প্রসেসিং চলতেছে, এটা কিন্তু অলরেডি আপনারা কিছুদিনের ভিতরে এটা অনলাইনে চলে আসবে, আপনারা ইস্যু করতে পারবেন। তো আপনারা নিয়ে আসতে পারবেন ফ্যামিলিদেরকে। সো দর্শক মন্ডলী, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।